বন্ধুগণ, আপনার প্রিয় কবুতর কি হঠাৎ মাথা ঠিক রাখতে পারছে না? খাবার ধরতে গিয়ে পড়ে যাচ্ছে, ঘাড় বাঁকা করে রাখে? সাবধান, এই রোগটির নাম ঘাড় বাঁকা বা টাল রোগ। এই রোগটি খুবই মারাত্মক। সময় মতো ব্যবস্থা না নিলে কবুতরটিকে হারাতে পারেন চিরতরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার কবুতরের জীবন বাঁচাতে পারে আজকের এই তথ্য। যে কবুতরটা সকালে ডাকে বিকেলে আপনার মাথার উপরে এসে বসে, ভাবতে পারেন হঠাৎ সেই কবুতরটি ঘাড় বাঁকা হয়ে গেছে, ঠিকমতো দাঁড়াতে পারছে না, খাবার ধরতে পারছে না। এই ভিডিওতে আমরা এমন এক ভয়ঙ্কর রোগ নিয়ে কথা বলবো যা একবার হলে পুরো খামারে ছড়িয়ে পড়তে পারে। তাই অনুরোধ রাখবো, ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখুন। এটাই হতে পারে আপনার কবুতরের জীবন রক্ষাকারী গাইড। টাল রোগটি কি? এটি প্যারামাইক্সো ভাইরাস নামে একটি ভাইরাসজনিত রোগ। নিউক্যাসল ডিজিজ নামেও পরিচিত। এটি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে। রোগের লক্ষণ কি? মাথা কাত করে থাকে, অর্থাৎ ঘাড় বাঁকা করে থাকে, চোখ ঘোরানো বা শরীর ঘোরানো, মাথা বাঁকা হয়ে পড়ে যায়, খাবার ধরতে পারে না। কারণ কি? এই রোগটা হওয়ার কারণ কি? এই রোগটি আসলে ভিটামিন মিনারেলের অভাবে, ক্যালসিয়াম ভিটামিন মিনারেল অভাবে হয়ে থাকে। অর্থাৎ খাদ্যের মধ্যে যদি ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, তারপরে ভিটামিন মিনারেল অভাব হয়, তাহলে এই রোগটি হয়ে থাকে। আরও ছড়ায় কীভাবে? আক্রান্ত কবুতরের সংস্পর্শে আসা, আক্রান্ত কবুতরের পানি যদি পান করে তাহলে এই রোগটি হতে পারে। যেমন আমরা যারা ছেড়ে পালি তারা আলাদা একটা পাত্রে পানি দিয়ে রাখি, সব কবুতর ওই খাবার পরে ওই পানিটা খায়। তখন যদি টাল কবুতর বা ভাইরাসজনিত কোনো কবুতর যদি সে পানিটা খায়, তাহলে সব কবুতরের মধ্যে পুরা রোগটি ছড়িয়ে পড়তে পারে। সঠিক টিকা না দেওয়া, যেমন এই রোগটির একটি ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা অবশ্যই দেওয়া দরকার। যেমন ভ্যাকসিনটার নাম হইতেছে পিএমভি ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা বছরে একবার করলে আপনি কবুতর সারা বছর নিরাপদ থাকবে। 4 সপ্তাহ বয়সের পর থেকে এই ভ্যাকসিনটি দেওয়া যায়, বছরে একবার দিলেই চলবে। আর প্রতিরোধ ব্যবস্থা কি? নতুন কবুতর আনলে আপনি খামারে ঢুকাবেন না, এটা 7 দিন আলাদা রাখবেন, প্রতিদিন খাঁচা পরিষ্কার করবেন। আর কবুতরকে মাসে অন্তত 3 দিন এক নাগারে পরপর 3 দিন ভাইটাল অ্যামাইনো ফোর্ট ভ্যাট এই সিরাপটি খাওয়াবেন। 1 মিলি প্রতি লিটার পানিতে গুলে ভালো করে মিশিয়ে সব কবুতরকে খেতে দিবেন। মাসে 3 দিন খাওয়াবেন এটি। তাহলে আপনি কবুতরটি বিভিন্ন ভিটামিন মিনারেলের অভাব থেকে মুক্ত থাকবে এবং কবুতরটি ভালো থাকবে। টাল রোগ মানেই কবুতরের মৃত্যু নয়। সঠিক যত্ন ও ঔষধ সেবনে এই রোগ ভালো হয়ে যায়, কিন্তু দেরি করলে কিছুই করার থাকে না। আরেকটা কথা, পুরাতন টাল 1 মাসের অধিক টাল কবুতর সহজে ভালো হতে চায় না। নতুন টাল যেমন 10-15 দিন এখন আমি আসবো মতো হয়েছে, এই টাল যদি হয়ে যায় তাহলে কি চিকিৎসা দেওয়া যায়? বন্ধুগণ, এই টাল কবুতরকে প্রতিদিন ক্যালটেট, মানুষের একটা ক্যালসিয়াম ট্যাবলেট আছে, স্কোয়ার কোম্পানির খুব সম্ভবত ক্যালটেট, এই ট্যাবলেটটা 10 টাকা পাতা, প্রতিদিন একটা খাওয়াবেন। ফেরোসিড আয়রন ট্যাবলেট মানুষেরই, এটা প্রতিদিন একটা খাওয়াবেন। আর ভিপ্লেক্স বাচ্চাদের একটি ভিটামিন সিরাপ আছে, এটা 5 ফোঁটা
খাওয়াবেন প্রতিদিন। এভাবে আপনি পরপর 10 দিন খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার কবুতরের টাল ভালো হয়ে যাবে। এই কোর্সটা আপনি করেন। এই কোর্স যখনই যে কোনো টাল রোগী কবুতরকে এটা খাওয়াবেন পরপর টানা 10 দিন, তাহলে কবুতরটি সুস্থ হয়ে যাবে আশা করি। আর প্রতি মাসে আপনি 3 দিন 7 দিন 5-7 দিন হলে ভালো হয়, কিন্তু কমপক্ষে 3 দিন ভাইটাল অ্যামাইনো 4 ভ্যাট এই সিরাপটি খাওয়াবেন একমি কোম্পানির। 1 মিলি 1 লিটার পানিতে দিবেন, তাইলে আপনার এই টাল সহজে আপনার ফার্মে দেখা দিবে না। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। নতুন কবুতর যদি আসে, অন্য কেউ কবুতর যদি আসে ধরে আলাদা রাখবেন, খামারে মিশাবেন না। আর পানিটা বাইরে যে আপনারা ছেড়ে পালেন এই পানিটা দিয়ে রাখবেন না, ওরা খুঁজে পানি খাবে, এদিক ওদিক থেকে খুঁজে পানি খাবে। আপনি যদি আলাদা পাত্রে কোনো পানি দেন, তাহলে যে কোনো একটা কবুতর অসুস্থ হইলে বা অন্য কোনো ঠান্ডাজনিত রোগ যদি হয়, তাহলে সেই পানিটা খাবে এবং ভালো কবুতরও যখন ওই পানিটা খাবে, ভালো কবুতরগুলা সেই ভাইরাস দ্বারা আক্রান্ত হবে। যে কোনো ভাইরাস, যে কোনো রোগ এই পানির থেকে কিন্তু এইভাবে ছড়ায়। আপনারা আলগা পানিটা দিবেন না, পানিটা ওরা খুঁজে খাবে, এদিক ওদিক থেকে খুঁজে খাবে। আর যারা খাঁচায় পালেন তারা তো পানি আলাদা আলাদা করেই দেন। তা বন্ধুগণ, আর বড় করব না, আজ এ পর্যন্ত। আবার আরেকটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।